এই রমজান 30 দিন। অনেক স্বামী আছেন যারা নিজেকে সংযত করে রাখতে পারেন না, যে স্ত্রীর অনিচ্ছায় জোরপূর্বক সহবাস করে ফেলেছে। এক্ষেত্রে মাসালা কি? দিনের বেলা মাসালা হলো, একটা হলো স্বেচ্ছায় আর একটা হলো অনিচ্ছায়। যদি কোনো পুরুষ জোরপূর্বক স্ত্রীর সাথে সহবাস করে, তবে স্ত্রীর রোজাও ভাঙবে, স্বামীর রোজাও ভাঙবে। এই রোজাগুলোকে পরবর্তীতে রাখতে হবে রোজার পরে। কে কতটা রাখবে এখন এটা হলো জানার বিষয়। যেহেতু স্ত্রী নিজের ইচ্ছায় নয়, জোর করে সহবাস করা হয়েছে তার সাথে, সেহেতু রোজার পরে স্ত্রী রোজা রাখবে একটা, আর স্বামী রোজা রাখবে 61টা। স্বামী রোজা রাখবে কয়টা? 61। ভাইঙ্গা ভাইঙ্গা না, একাধারে। যদি 61টার মাঝখানে একটাও ভাঙে, 61টার ধরেন 60টা রাখছেন, 61 নাম্বারে ভাঙা ফেলছেন, আবার নতুন করে 61, আগের দিবা 50টা রাখছেন, একটা ভাঙা ফেলছেন, আবার আগের গুলাবাদ নতুন করে 61টা রাখতে হবে। কাজা এবং কাফারা উভয় ওয়াজিব, উভয় ওয়াজিব। সুতরাং এই রমজানে আরে ওলি আল্লাহর কদমে যে যান, কেন জানেন? যাওয়ার মূল উদ্দেশ্য কি? শুধু কেবল বাপ ডাকার জন্য, গরু দেওয়ার জন্য না। এই যে আপনাকে ধ্বংস করে দেয় কাম, উত্তেজনা, যে 6টা রিপু, ক্রোধ, লোভ, হিংসা, এগুলোকে দমন করার জন্য পীরের কদমে যাওয়ার উদ্দেশ্য। ওলি আল্লাহ যারা এই যে কেল্লা বাবার মাজারে যান, ওনার নাম কি কেল্লা? ওনার নাম হযরত গেসু দারাজ, উনি আওলাদে রসুল গেসু দারাজ। তো ওনার নাম কেল্লা বাবা কেন? উনি সিলেটে আসবে, সিলেটে আসবে, হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ করবে তলোয়ার নিয়ে। উনি রওনা দিছে নৌকায়। তো বাদশা চিন্তা করছে, মুসলিমরা তো এমনিতেই মারাত্মক যোদ্ধা, তার সাথে তো পারবো না আমরা অস্ত্র দিয়া, কিন্তু তারা বড় সৎ, তারা বড় সৎ। এই জন্য কি করার দরকার? ওই গেসু দারাজ নৌকা দিয়ে আসতেছে, নদী পার হবে, নৌকার অপর পারে উলঙ্গ কিছু নারী দাঁড় করে রাখছে। নারীদেরকে দেখলে তো আর আসবে না, কারণ আল্লাহওয়ালা মুসলিমরা, আর আসবে না। কেল্লা বাবা নৌকা দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় দেখে যে সামনে উলঙ্গ অনেকগুলো মহিলা দাঁড়ায় রয়েছে, সুন্দরী সুন্দরী মহিলা। কেল্লা বাবা চিন্তা করছে এখন কি করা যায়। তখন সাথে সাথে মাথার বাবরি চুলের মধ্যে ধরে তলোয়ার দিয়া মাথাটা দেহ থেকে কোপ দিয়ে আলাদা কইরা নদীর ফালাইয়া দিছে। ফালাইয়া দিয়া মাথা সারা দেহ গিয়া যুদ্ধ কইরা বিজয়ী হয়ে গেছে। এই মাথা নদীর মধ্যে পড়েছে, হিন্দুরা জাল পালাইছে। ওই জাল জেলেদের, হিন্দু জেলেদের জালের মধ্যে মাথা যখন উঠছে, দেখতেছে দেহ নাই, মাথা লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া জিকির করতেছে। ওলিদের পাওয়ার। কোন ওলিদের বেটা মাজার ভাঙ্গস, কোন ওলিদের সাথে বেয়াদবি করস? বুঝার দরকার, বুঝার দরকার। জোতা চুরি হয় বলে মসজিদ ভাঙিস না, ধ্বংস হবি। অপকর্ম হলে অপকর্ম বন্ধ কর, মাজার ভাঙিস না, ধ্বংস হবি। প্রিয় বাবারা, তো এই গেসু দারাজ কেল্লা বাবা, এই কেল্লা শাহ রহমাতুল্লাহি আলাই, যার মাথা খরমপুর আখাউড়াতে আর দেহ হইল হবিগঞ্জে। আমি 2 জায়গায় গিয়েছি, দুই জায়গায় দেহ মাথা সারা যুদ্ধ করছে। এটাই ওলিদের পাওয়ার, এটাই ওলিদের ক্ষমতা। আবার মাথা জিকির করে, দেহের খবর নেই। তো ওলিরা আমাদেরকে এই শিক্ষাই তো দেয়। তো ওলিদের শিক্ষা হলো তুমি ষড়রিপুকে দমন করতে হবে। একটা মাস দিনের বেলায় যদি নিজেকে সংযত রাখতে না পারো, বেটা কিসের মুসলিম হইলি?